শুরুতে যে বড় খবরের দিকে নজর রাখবো। রবিবার সকাল থেকে দিনভর আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় 15 জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালিয়েছেন সিবিআই আধিকারিকরা। আর তারপর এদিন ফের সিবিআই এর সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। অন্যদিকে আরজিকর হাসপাতালের ফরেন্সিক কর্তা দেবাশিস সোমও সোমবার নিজাম প্যালেসে হাজিরা দিলেন। সিবিআই তলবে নিজাম প্যালেসে হাজিরা দিলেন আরজিকরের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ। সোমবার সকাল 10টা নাগাদ নিজাম প্যালেসে প্রবেশ করলেন সঞ্জয় বশিষ্ঠ। আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, দেখো যেমনটা জানা যাচ্ছে নিজাম প্যালেসে হাজিরা দিলেন সঞ্জয় বশিষ্ঠ, বিস্তারিত কি জানা যাচ্ছে? প্রথমেই বলে রাখবো, এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যে পুনঃ ধর্ষণের ঘটনা, সেই পুনঃ ধর্ষণের ঘটনায় কিন্তু আজকে 10ম দিনে হাজিরা দিলেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ এই সন্দীপ ঘোষ। তিনি আজকে সকালবেলা কিন্তু পৌঁছে গিয়েছেন সিবিআই এর যে সিজিও কমপ্লেক্সের অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের দপ্তর, সেইখানে। এর আগেও টানা 9 দিন তিনি এসেছেন। গতকাল আমরা দেখেছি যে আর্থিক দুর্নীতির মামলায় সিবিআই যে এফআইআর রুজু করেছে, সেই এফআইআর অনুযায়ী তার বাড়িতে, তার বেলেঘাটার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয় আর্থিক প্রতারণার মামলায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের। আজকে কিন্তু খুন ও ধর্ষণের ঘটনায় আবারও সিবিআই এর দপ্তরে এসেছেন এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যিনি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তিনি এসে গিয়েছেন সিজিও কমপ্লেক্সে এবং তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হবে বলে তেমনটাও কিন্তু আমরা জানতে পারছি। তার পাশাপাশি তোমাকে বলে রাখবো যে এই সন্দীপ ঘোষ, তার কিন্তু পলিগ্রাফ টেস্ট হওয়ারও আজকে একটা সম্ভাবনা রয়েছে। তুমি জানো বেশ কিছুদিন আগে এই আদালত থেকে কিন্তু এই সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের জন্য অনুমতি নিয়েছিল সিবিআই, এবং তারপর থেকে কিন্তু সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট এখনো পর্যন্ত হয়নি। যেমনটা জানা যাচ্ছে যে সিবিআই সূত্র মারফত আজকেই সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট হতে পারে, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। তার পাশাপাশি তোমাকে বলে রাখবো যে ঘটনার পরিপ্রেক্ষিতে সিবিআই আরো একটি এফআইআর রুজু করেছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যে আর্থিক দুর্নীতির অভিযোগ। বিভিন্ন যে এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন যিনি ডেপুটি সুপার ছিলেন, তার অভিযোগের ভিত্তিতে এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো সিবিআই তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। এবং গতকাল আমরা দেখেছি কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় প্রায় 15টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই এর গোয়েন্দারা। তার মধ্যে যাদের বাড়িতে বা ফ্ল্যাটে গিয়ে তল্লাশি অভিযান চালিয়েছেন তাদের মধ্যে সন্দীপ ঘোষ রয়েছেন, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যিনি প্রাক্তন অধ্যক্ষ। অন্যদিকে রয়েছেন আরজিকরের ফরেন্সিক কর্তা দেবাশিস সোম, প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ, এবং আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেলের যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেই সাপ্লায়ার হাওড়ার হাটগাছিতে তার বাড়ি, তাদেরও কিন্তু বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল। আজকে আমরা সকালবেলা দেখতে পেলাম যে সিবিআই এর যে নিজাম প্যালেসের যে দপ্তর রয়েছে সেই দপ্তরে কিন্তু আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক কর্তা দেবাশিস সোম এবং প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ এই আর্থিক অনিয়মের মামলা গতকাল যাদের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল আজকেই কিন্তু তাদের ডেকে পাঠানো হয়েছে এবং আজকে তারা কিন্তু হাজিরা দিয়েছেন এবং তাদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। এই দেবাশিস সোমকে আজকে দ্বিতীয়বার ডাকা হলো, কারণ গতকাল এই দেবাশিস সোমের কেষ্টপুরের বাড়িতে যখন তল্লাশি অভিযান চালানো হচ্ছিল আমরা দুপুরবেলা দেখতে পেয়েছিলাম যে তার বাড়ি থেকে সিবিআই এর গোয়েন্দারা বেরিয়ে যায় এবং তৎক্ষণাৎ কিন্তু এই দেবাশিস সোমকে নিজাম প্যালেসে তলব করা হয়েছিল। তিনি এই নিজাম প্যালেসে গতকাল এসেছিলেন এবং সেখানে জিজ্ঞাসাবাদ করা হয় এই দেবাশিস সোমকে সিবিআই এর গোয়েন্দাদের তরফে, এবং আজকে সকালে ফের কিন্তু দেবাশিস সোমকে ডাকা হয়েছিল, তলব করা হয়েছিল সিবিআই এর তরফে। তিনি এসেছেন এবং প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ তাকেও কিন্তু ডাকা হয়েছে নিজাম প্যালেসে, তিনিও এসেছেন এবং সিবিআই এর গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন। আমরা যেটা জানতে পারছি সিবিআই সূত্র মারফত যে অভিযোগ, যে এফআইআর হয়েছে প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর অভিযোগের ভিত্তিতে, সেই অভিযোগের মধ্যে এই কয়েকজনের নাম কিন্তু স্পষ্টত রয়েছে। তাদের থেকেই কিন্তু প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন এবং তাদের কি বক্তব্য রয়েছে এই দুর্নীতির বিষয়ে, তারা কতটা জানেন, তাদের কি ইনভলভমেন্ট রয়েছে, সেই সমস্ত বিষয়ে কিন্তু সিবিআই এর গোয়েন্দারা জানার চেষ্টা করছেন।
অনেক ধন্যবাদ অপ্রদীপ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আজ আবারও নিজাম প্যালেসে হাজিরা দিচ্ছেন দেবাশিস সোম। তিনি গতকালও আমরা দেখেছিলাম যে দেবাশিস সোম তিনি নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন। পাশাপাশি আজ আরজি করের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ তিনিও হাজিরা দিচ্ছেন নিজাম প্যালেসে। পাশাপাশি যেমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, সন্দীপ ঘোষ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আজ পলিগ্রাফ টেস্ট করা হতে পারে বলে জানা যাচ্ছে।